ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, 15 নম্বর ইউনিয়নের আপামর জনসাধারণের একাংশ, সবাইকে শ্রেণীমতো সালাম, আদাব, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে ভোট চাইতে আসিনি। আমাদের আজকে ভোট চাওয়ার মতো মনে আনন্দ নেই। আমাদের মন বিষাদে ভরে আছে। আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, যিনি বাংলাদেশের দেশনেত্রী, বাংলাদেশের মানুষের প্রাণের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তাকে হারিয়ে গোটা বাংলাদেশের মানুষের মতো আমরাও শোকাহত। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাউসাতিংয়ের ভাষায় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখি পালকের মতো হালকা। বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদের কাছে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদের সমস্ত হাসি, সমস্ত আনন্দ, সমস্ত বিজয় স্থবির করে দিয়েছে। আজকে সেই কারণে সারা বাংলাদেশে একদিকে যেমন মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে, একই সাথে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সপ্তাহব্যাপী একদিকে শোক পালন করছি, অন্যদিকে এভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। সেই দোয়ার অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। দোয়ার অনুষ্ঠানে শুধু দোয়ার পাঠ করলে সেটা যথেষ্ট। তারপরেও যেহেতু এসেছি, আপনাদের সাথে দু একটি কথা না বললেই নয়। সে দু একটি কথা হলো বেগম খালেদা জিয়া কেন্দ্রিক। আপনারা এখানে যারা আছেন তারা সবাই বলেন, বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ ছিলেন উনি? ভালো মানুষ ছিলেন। এই যে ভালো মানুষ বলছেন, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জানা যায় এত মানুষ হয়, এত মানুষ হয়, এত মানুষ তার শ্রদ্ধা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যে যেখানে ছিল পিপিলিকার মতো একদিকে যেমন ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে, অন্যদিকে প্রত্যেকটা উপজেলাতে কম বেশি গায়েবী জানাজা হয়েছে। আমাদের শৈলকুপাতেও বেগম খালেদা জিয়ার জন্য স্থানীয় বিএনপি নেতৃত্বে সর্বস্তরের জনগণ গায়েবী জানাজা পড়েছেন। এটা মানুষের ভালোবাসা, মানুষের হৃদয় উচ্ছ্বারিত ভালোবাসা, মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে আসা ভালোবাসা। এটা মানুষের কায়মন বাক্যে ভালোবাসার অভিব্যক্তি। ওটিন গোটা ঢাকা শহর ছিল বেগম খালেদা জিয়াময়। গোটা ঢাকা শহরে যারা রাজপথে জায়গা পাননি, তারা ভিন্ন এলাকার মসজিদে বসে জানাজায় অংশগ্রহণ করেছেন। যারা মসজিদে যেতে পারেননি, তারা বাড়িতে শুয়ে ফ্ল্যাটে বসে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মানছেন। এটাই বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, সমস্ত শ্রেষ্ঠ অর্জনের সাথে বেগম খালেদা জিয়ার স্পর্শ লেগে আছে। যদি বলেন কিভাবে, আমি বলবো 1971 সালের 25শে মার্চ কালো রাতে বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ